الحمد لله الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ليشهدوا منافع لهم ويذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن عبد الله بن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه الترمذي. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিনে, আজকের এই পবিত্রতম দিনে, সাপ্তাহিক ঈদের দিনে আমাদেরকে তার মেহমান হয়ে তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তার নৈকট্য লাভের সুযোগ দিয়েছেন। সে রব্বুল ইজ্জতের শুকরিয়া জ্ঞাপন করছি অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। শান্তির ধারা দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যিনি আমাদেরকে আমলে সালেহ করার শিক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়েছেন, যার মাধ্যমে আমরা ইসলাম চিনেছি, দ্বীন শিখেছি, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, যিনি আমাদেরকে দ্বীনের খুঁটিনাটি বিষয়সমূহ সবিস্তারে বর্ণনা করে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন, পরপারে যিনি আমাদের জন্য শাফাআতের কান্ডারি হবেন, তাওহীদপন্থী মুসলিমদের জন্য যিনি শাফাআত করবেন, সেই মহানবীর প্রতি, সেই মহান রাসূলের প্রতি দরদ ভরে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, যেহেতু জিলহজ মাসের আগমন অচিরেই ঘটতে যাচ্ছে, অর্থাৎ আজকে সূর্য ডোবার পরপরেই যুলহিজ্জা মাস শুরু হবে। যুলহিজ্জা মাসের প্রথম দশক এত ফজিলতপূর্ণ
গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দশক বলা হয়েছে এই প্রথম দশক। এই প্রথম দশকের ইবাদত রমাদানের সম্পাদিত ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করা হয়েছে। এজন্য এই দশকের আমল সম্পর্কে আমাদের মুযাকারা হওয়া উচিত, আমাদের মধ্যে আলোচনা হওয়া উচিত, জানা বিষয়গুলো পঠন পাঠন করা উচিত, যেন সেগুলো আমাদের স্মৃতিপটে স্থায়ী হয়, আমলে আগ্রহ বাড়ে, অনুপ্রাণিত হই আমরা। এজন্য আজকের খুতবাতে আমরা আলোচনা করব জিলহজ মাসের প্রথম দশকের ফজিলতপূর্ণ আমল এবং কিভাবে আমরা সেগুলো সম্পাদন করতে পারি। মহান আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার সময় থেকেই মাসের গণনা করেছেন 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর নিকটে মাসের গণনা হচ্ছে 12টি। কখন থেকে? যেদিন থেকে তিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহর নিকটে মাসের গণনা হচ্ছে 12টি। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে মহা সম্মানিত হারাম মাস। হারাম শব্দের অর্থ হচ্ছে মহা সম্মানিত। মসজিদুল হারাম মহা সম্মানিত মসজিদ। আবার হারাম বলতে নিষিদ্ধ বুঝায়, মানে শরীয়তকে সম্মান জানিয়ে, শরীয়ত প্রণেতাকে সম্মান জানিয়ে ওটা থেকে বিরত থাকা কর্তব্য, অপরিহার্য। এই জন্য ওই কাজটা সম্পাদন করা হারাম। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর নিকটে মাসের গণনা হচ্ছে 12টি। সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টি মাস পর পর এসেছে। একটা হচ্ছে যুলকাদা, যুলহিজ্জা, আল মুহররম, রজব। এই 4টি মাস হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। যেই 4 মাসে আইয়ামে জাহেলিয়াতের যুগেও মানুষ হানাহানি করত না, মানুষ একে অপরের প্রতি আক্রমণ করত না। পিতার হন্তারক, আমার বাপকে খুন করেছে এমন লোককেও যদি বাঘে পেত তাকে কিছুই বলতো না এই মাসের সম্মানে। এই মাসগুলোতে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারত, কোনো দস্যুরা তাদেরকে আক্রমণ করতো না। ওই বর্বর জাহেলিয়াতি যুগেও এই মাসের কদর করা হতো, সম্মান করা হতো এই মাসসমূহের। অথচ আমরা রাসূলের বিধান পেয়েও, আল্লাহর বিধান পেয়েও, কোরআন পেয়েও আমরা কিন্তু এই মাসের সম্মান রক্ষা করতে পারছি না। অর্থাৎ এর মানে এটাই প্রমাণিত হয় যে জাহেলিয়াতের ওই খারাপ লোকদের চেয়েও আমরা অনেক নিচে নেমে গেছি, আল-ইয়াযু বিল্লাহ। এই জিলহজ মাসের কিছু ফজিলত আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এটি একটি হারাম মাস, সম্মানিত মাস। দ্বিতীয় ফজিলত হচ্ছে এই মাস হচ্ছে হজের মাস। আর হজ হচ্ছে ইসলামের একটি ফরজ বিধান। অন্য কোনো মাসে যার উপরে হজ ফরজ হয়েছে তিনি যতই টাকা খরচ করে হজ করুন না কেন তার ফরজিয়ত আদায় হবে না, যদি না তিনি এই নির্দিষ্ট দিনগুলোতে, জিলহজের এই 8, 9, 10 এই নির্দিষ্ট দিনগুলোতে যদি তিনি হজ পালন না করেন তাহলে তার হজ সম্পাদিত হবে না, তার ফরজিয়ত আদায় হবে না। এই মাসের আরেকটি ফজিলত হচ্ছে, এই মাস হচ্ছে শাহরুল কুরবান ওয়াল উদহিয়া ওয়াত তাদহিয়া। এই মাস হচ্ছে কুরবানি করার মাস, এই মাস হচ্ছে কুরবানির মাস। ইব্রাহিম আলাইহিস সালাম তার নয়নের পুত্তলি ইসমাঈল আলাইহিস সালামকে যে কুরবানি করার, উৎসর্গ করার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, এই যে ইয়াউমুত তারবিয়া, ইয়াউমুল আরাফা, ইয়াউমুন নাহর, তিনি স্বপ্নে দেখলেন যে তিনি একদম 80 বছরে পাওয়া একমাত্র সন্তান। যখন সন্তানটা একটু দৌড়াদৌড়ি করে,
বাবাকে একটু আব্বু আব্বু বলে ডাকে, একটু কথা ফুটেছে, অর্থাৎ একটু বড় হয়েছে, এই বাচ্চাকে এই সময় কিন্তু বাচ্চাদেরকে সবচেয়ে বেশি আদর লাগে। যখন তার বাবাকে চেনে, মাকে চেনে, বাবার কোলে আসে, মায়ের কোলে আসে, ডাকাডাকি করে, ওই সময় কিন্তু বাচ্চাদেরকে সবচেয়ে বেশি আদর লাগে। বাহিরে গেলেও বাচ্চার কথা মনে হয়। এই বাচ্চাকে আল্লাহ তাআলা তবুও তিনি ওই সন্তানটা পেয়েছেন কোন বয়সে? একদম বৃদ্ধ বয়সে। আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখালেন যে তিনি তার সন্তানকে কুরবানি করছেন। এটা ছিল ৮ই জিলহজ। এই জন্য ৮ই জিলহজকে বলা হচ্ছে ইয়াউমুত তারউইয়া, অর্থাৎ স্বপ্ন দেখার দিন। নবীদের স্বপ্ন ওয়াহির অন্তর্ভুক্ত। তিনি ৯ই জিলহজে আবার স্বপ্ন দেখলেন যে তিনি তার সন্তানকে কুরবানি করছেন, জবাই করছেন। তখন তিনি নিশ্চিত হয়ে গেলেন এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আমাকে এটা বাস্তবায়ন করতে হবে। এই যে নিশ্চিত হওয়া, এই নিশ্চিত হওয়ার নাম হচ্ছে আরাফা। এই জন্য ৯ই জিলহজকে বলা হয় ইয়াউমুল আরাফা, নিশ্চিত হওয়ার দিন। আর ১০ই জিলহজে গিয়ে তিনি স্বপ্ন দেখলেন এবং তাকে তার সন্তানকে মিনাতে নিয়ে গিয়ে তিনি জবাই করার চেষ্টা করলেন। এই জন্য ১০ই জিলহজকে বলা হয় ইয়াউমুন নাহার, অর্থাৎ জবাই করার দিন, কুরবানির দিন। আল্লাহ তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামের এই আনুগত্যটা এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ইব্রাহিম তোমার এই কাজটা আমি পরবর্তীদের জন্য জারি করে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যে কুরবানিটা করি এটা কিন্তু সুন্নাতে ইব্রাহিম, যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে আবার পুনর্জীবন দান করেছেন নবরূপে। এই যে জিলহজ মাসের এই ফজিলতগুলো, এই বিষয়গুলোর কারণেই জিলহজ মাসের ফজিলত, এই প্রথম দশকের ফজিলত এত বেড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজির ৭৫৭ নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। এই জিলহজের প্রথম দশকে যেই ইবাদত করা হয়, যেই নেক আমল করা হয়, এটা বছরের অন্যান্য দিনগুলোতে সম্পাদিত নেক আমলের চেয়েও উত্তম। কোনো বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে সারা দুনিয়ার শ্রেষ্ঠ 10 দিন। সারা দুনিয়ার শ্রেষ্ঠ 10 দিন হচ্ছে জিলহজের প্রথম দশক। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, এই দশকের আমল কি ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করার চেয়েও কি উত্তম? জিহাদ মানে কি? জিহাদ মানে হচ্ছে জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হওয়া, কুফরি শক্তির বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করা, যেটাকে ইসলামের সর্বোচ্চ চূড়া বলা হয়। আমাদের সময় একদল লোক জিহাদের অপব্যাখ্যা করে এটাকে একদম চরমপন্থী বানিয়ে ফেলেছে, আবার একদল লোক শৈথিল্যবাদী হতে হতে এটাকে একদম গুরুত্বহীন মনে করেছে। জিহাদের অবশ্যই প্রয়োজন আছে। সার্বিক জিহাদ, সর্বাত্মক জিহাদ যেটা এটা সর্বসময়ই ফরজ। আর সশস্ত্র জিহাদ এটা শর্ত সাপেক্ষে ফরজ। যদি ওই শর্ত আবার আসে, মুসলিমরা আবার তাদের জীবন বাজি রেখে জিহাদ করবে। এখনও অনেক জায়গাতে সেই জিহাদের সুযোগ আছে। এই যে জিহাদের যে গুরুত্বটা, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহর প্রতি নিজের জীবনটা হেসে খেলে দেওয়া, এটা কিন্তু চারটিখানি কথা নয়। এই সিদ্ধান্ত নেওয়াটাই চারটিখানি কথা নয়। আমি যদি জিহাদে যাই, আমি যদি মরে যাই, আমার সন্তানের কি হবে? আমার স্ত্রী বিধবা হয়ে যাবে। এই চিন্তা যে করবে সে কখনোই জিহাদের ময়দানে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করার চেয়েও এই দশকের নেক আমল উত্তম। একবার সুবহানাল্লাহ বলা জিহাদ করার চেয়ে উত্তম ইবাদত। একবার আলহামদুলিল্লাহ বলা জিহাদ করার চেয়ে উত্তম ইবাদত। একটা আয়াত কোরআন তেলাওয়াত করা,
এটা জিহাদ করার চেয়েও বড় আমল। সুবহানাল্লাহি বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন। তবে যে ব্যক্তি জিহাদে চলে গেছে জান এবং মাল নিয়ে আর ফিরে আসেনি, অর্থাৎ সে শহীদ হয়ে গিয়েছে, ওই ব্যক্তি ব্যতীত, কারণ ওর মর্যাদা আরও বেশি, যে জীবনটা অলরেডি দিয়ে দিয়েছে আল্লাহর পথে। এজন্য মুজাহিদরা যখন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন আচ্ছা তুমি কি চাও, তখন তার বলবে আল্লাহ আমাকে দুনিয়াতে আবার পাঠান, আমি আবার জীবনটা আপনার পথে কুরবানি করে দেব। কারণ জিহাদের মর্যাদা এত বেশি দেখবে সে, তার মনে হবে আমি দুনিয়াতে আবার যাব, আবার আমি জিহাদ করে আল্লাহ পথে শহীদ হব, আবার তোমার কাছে সেই মর্যাদাটা লাভ করব। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশকের আমলকে ইসলামের সর্বোচ্চ চূড়ার যে ইবাদত, ওই ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ বলেছেন। মানে তিনি এই আমলটাকে কত গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালায়ালিন আশর ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর, শপথ 10 রাতের। এই 10 রাত বলতে মুফাসসিরিন কেরাম বলছেন এটা হচ্ছে আশরু যিলহিজ্জাহ, জিলহজের প্রথম দশক। আল আশরুল আওয়াখির মিন যিলহিজ্জাহ, জিলহজ মাসের প্রথম দশক। আল্লাহ তাআলা এই 10 দিনের শপথ করেছেন মানে এর অর্থ হচ্ছে এই দশকের মর্যাদা অনেক বেশি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে বলা হলো আচ্ছা রমাদানের শেষ দশক তো গুরুত্বপূর্ণ, এই শেষ দশকে লাইলাতুল কদর আছে, এই শেষ দশকে মানে ইতিকাফ করতে হয়। তখন তিনি বলছেন যে এইভাবে উত্তর দিয়েছেন যে জিলহজ মাসের মানে রাত এবং দিনকে নিয়ে তো একটা দিবস হয়, তাই না? রাত এবং দিন, এই রাত দিনের সমন্বয়ে এক দিবস। তিনি বলছেন যে রমাদানের শেষ 10 রাত বছরের অন্যান্য রাতের চেয়ে উত্তম, আর জিলহজ মাসের প্রথম 10 দিন বছরের অন্যান্য দিনগুলোর চেয়ে উত্তম, এমনকি রমাদান মাসের শেষ দশকের দিনগুলোর ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহি বিহামদি। কারণ এর সমর্থন রাসূলের হাদিস রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে। আর কোনো ওলামায়ে কেরাম বলছেন যে শুধু লাইলাতুল কদর রাত বাদে জিলহজ মাসের মানে রমাদানের শেষ দশকের যে রাতগুলো, শুধু লাইলাতুল কদর বাদে ওই রাতগুলোর চেয়েও জিলহজ মাসের রাতগুলো উত্তম। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি ফাতহুল বারীর মধ্যে বলেছেন এর অন্যতম কারণ হচ্ছে এই দশকে যত ইবাদতের সমাবেশ ঘটে অন্য দশকে এই ইবাদতের সমাবেশ ঘটে না। এই দশকে ফরজ ইবাদত সালাত তো আছেই, তারপরে এই দশকে মানে আরাফার মতো একটা দিন আছে, যেই দিন আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আরাফার ময়দানে যারা সমবেত হয় আল্লাহ তাদেরকে এত পরিমাণে ক্ষমা করেন, সুবহানাল্লাহি বিহামদিহি, গোটা দুনিয়াবাসীর জন্য সেটা এনাফ হয়ে যেতে পারে। যা চাওয়া হয় তিনি মানে ওই হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা তাই দান করেন। কেউ যদি সঠিকভাবে হজ সম্পাদন করে এমনকি সে তো সদ্যভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। এই দিন বছরের আর কোথাও নাই। আর এই আরাফার দিন আছে এই মানে জিলহজের প্রথম দশকে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জিলহজের প্রথম দশকেই আছে হজ্জের মতো মহান ইবাদত। অন্যান্য দিনগুলোতে হজ করার সুযোগ নেই। অর্থাৎ উম্মাহাতুল ইবাদাত, ইবাদতের যে মূল ধারাগুলা, মূল ইবাদতগুলো কিন্তু এখানে সন্নিবেশিত হয়েছে। দান সাদগা, সাহাবায়ে কেরাম এই সময় সালাফগণ দান সাদগার প্রতিও মানে গুরুত্বারোপ করতেন। ইবাদতে মানে তারা সংগ্রামী হতেন, পরিশ্রমী হতেন, একদম কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যেতেন, ফরজ নফল ইবাদতে মগ্ন হয়ে যেতেন। রমাদান মাসে যেভাবে তারা গুরুত্বের সাথে ইবাদত করতেন ওর চেয়েও বা তার চেয়েও বেশি গুরুত্ব দিয়ে তারা জিলহজের প্রথম দশকের ইবাদতবন্দি করতেন। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত সুধী মণ্ডলী, এই দশকে আমরা কি কি ইবাদত করতে পারি?
আমি মোটা দাগে কয়েকটি ইবাদতের কথা বলবো। এগুলোর ইবাদতের সাথে আমরা পরিচিত, কিন্তু তবু এগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে রাসূল আপনি মুমিনদেরকে স্মরণ করিয়ে দিন। তাদের এটা জানাই আছে, কিন্তু নতুন করে স্মরণ করিয়ে দিন, এটা তাদের উপকার করবে। এই দশকের নেক আমলে যদি কেউ অভ্যস্ত হতে চায় এবং তৌফিক লাভ করতে চায়, তার প্রথম করণীয় হচ্ছে এই জিলহজের প্রথম দশক আসার আগে থেকে বেশি বেশি আল্লাহর কাছে তৌবা করা। তৌবার মাধ্যমে অন্তর পরিচ্ছন্ন হয়, তৌবার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তৌফিক লাভের সুযোগ হয়, নেক আমল করার তৌফিক হয়। অনেক মানুষ আছে যাদের মন চায় একটু ইবাদতবন্দি করব, এই জিলহজের সময়টা খুব ভালোভাবে ইউটিলাইজ করব, অথবা সময়গুলোকে কাজে লাগাবো, এই রুটিন আমি চলাফেরা করব, এই 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করব, এই 1 ঘন্টা দিন অধ্যয়ন করব, এই সময় আমি হাদিস অধ্যয়ন করব। সে রুটিন করে, কিন্তু আর বাস্তবায়ন হয় না। মনের আশা শুধু আশার মধ্যেই থেকে যায়। এর কারণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তৌফিক লাভ না হওয়ার কারণে সে সম্ভব হয় না। এর প্রধান কারণ হচ্ছে যেটা তাকে বাধা দিয়ে রেখেছে, সেটা হচ্ছে তার পাপ। কাব্বালাতকা খাতিআতুক, পাপ হচ্ছে তার হাত পায়ে বেড়ি পরিয়ে রেখেছে, অর্থাৎ তাকে আমল করতে দিচ্ছে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে বলেছেন। তার কোনো পাপ নাই, তার কিন্তু কোনো পাপ নাই, তিনি নিষ্পাপ। নবী রাসূলগণ নিষ্পাপ, মাসুম। আল্লাহ রাসূল তো তার তো এমনি তো কোনো পাপ নেই, সামনে যদি কোনো পাপ করে থাকেন, যদিও তিনি করবেন না, আল্লাহ তাআলা সেটাও মাফ করে দিয়েছেন। গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, তোমার পূর্বের পরে সব গুনাহ খাতা মাফ। এই রাসূল প্রত্যেক দিন 100 বার করে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতেন। তিনি আমাদেরকে সকাল সন্ধ্যা 100 বার করে তাওবা ইস্তেগফার করার নির্দেশ দিয়েছেন। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি তওবা করো, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করো। সুবহানাল্লাহ বিহামদিহি। তাওবা হচ্ছে একটি বড় ধরনের ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে পূর্বের পাপগুলোকে আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। পৃথিবীর এমন কোনো ইবাদত আছে যেই ইবাদতের মাধ্যমে পাপ মোচন হওয়ার সাথে সাথে ওই পাপটাকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়? একমাত্র ইবাদত হচ্ছে তওবা ইস্তেগফার, তাওবাতুন নাসুহা বা আত-তাওবাতুস সাদিকা, খালেস অন্তরে তওবা। এই পাপ কাজ আর আমি জীবনেও করব না, সুযোগ আসলেও করব না, এই মানসিকতা নিয়ে একদম হৃদয় ভেঙে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে, আল্লাহর কাছে ভাঙা বোতল যেভাবে পড়ে থাকে আল্লাহর কাছে নিজেকে ওইভাবে সঁপিয়ে দিয়ে যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ তাআলা তার পূর্বের পাপগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। এই জন্য রাস্তাঘাটে চলতে ফিরতেও বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হয়। হাসান বসরি রাহমাহুল্লাহ বলছেন, তোমরা মসজিদে, বাড়িতে, রাস্তাঘাটে চলতে ফিরতে তোমরা বেশি বেশি তাওবা ইস্তেগফার করো, কেননা তুমি তো জানো না কখন তওবা নাজিল হবে। হয়তোবা মসজিদে বসে পাঠ করা তওবাটা আপনার কবুল হয়নি, কিন্তু ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনি যে তওবাটা করেছেন ওটাই কবুল হয়ে গেছে। আপনি বাইক মানে চালাতে চালাতে যে তওবাটা করেছেন ওটা আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে, অথচ শেষ সাথে তওবা হয়তোবা কবুল নাও হতে পারে। অর্থাৎ তওবা কখন কবুল হবে আল্লাহই ভালো জানে, যে কোনো মুহূর্তে কবুল হয়ে যেতে পারে, তওবা ক্ষমা নেমে আসতে পারে। এই জন্য যে যত বেশি আল্লাহর কাছে তওবা করবে, যখনই সুযোগ পাবে তখনই মনটাকে আল্লাহর দিকে সরিয়ে দিয়ে তওবা করতে হবে। তবে এর মানে এই নয় যে আমার মনোযোগ নেই আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, কিন্তু আমার মনের ভিতরে ওই রিয়াকশন নেই, আমার অনুভূতি মরা, অনুভূতিহীন হয়ে তওবা করলে কিন্তু ওই তওবা কবুল হয় না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অর্থাৎ অনুভূতি শক্তিকে জাগ্রত করে, নিজের পাপের কথা স্মরণ করে, জান্নাতের কথা স্মরণ করে, আমার মৃত্যুর পর কবরে কি হবে, কবরে কি সওয়াল জবাব দেবো, আমি কিভাবে পুল সিরাত পার হব, আর আমি কিভাবে হাসরের ময়দানে আমি নাজাত পাবো, আমি জান্নাত পাবো কি না, এই আশা ভরসার দোলাচলে, মানে আশা এবং ভয়ের মাঝখানে অবস্থান করে বান্দাকে তওবা ইস্তেগফার করতে হয়।
এটা যে যত বেশি করতে পারে ওই বান্দা সবচেয়ে সফল বান্দা। এই পৃথিবীর সবচেয়ে সফল বান্দা হচ্ছে যে নিজের ভুলের কথা আল্লাহর কাছে স্বীকার করে এবং বেশি বেশি তওবা ইস্তেগফার করে। 2 নম্বর কাজ হচ্ছে, 2 নম্বর আমল হচ্ছে পাপ থেকে বিরত থাকা। নেকির কাজ করা যেমনি ইবাদত, পাপ থেকে বিরত থাকাও তেমনি ইবাদত। সালাফগণ পাপ থেকে বিরত থাকার কয়েকটি উপায় শিখিয়েছেন। প্রথমত উপায় হচ্ছে ওই পাপের কাজটাকে কঠিন করে ফেলা, পাপের কাজটাকে কঠিন করে ফেলা, ওই পাপের রাস্তাটাকে কঠিন করে ফেলা। মনে করেন যে আপনি কেক খেতে পছন্দ করেন, আপনার অফিসের টেবিলে অথবা আপনার পড়ার টেবিলে আপনি সুন্দর একটা সুস্বাদু কেক ওখানে রেখে দিয়েছেন, আর মনকে প্রবোধ দিচ্ছেন না 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 আমি এই কেক খাবো না, এই কেক খাওয়া আমার জন্য উচিত না, আমি খাবো না, আমি খাবো না। কিন্তু এটা খুবই চান্স আছে যে আপনি যে কোনো মুহূর্তে আপনি ওটা খেয়ে ফেলতে পারেন। কিন্তু যদি ওই কেকটা যদি দোকানে থাকে আর আপনাকে বাসা থেকে নিচে নামতে হবে, তারপরে আপনাকে হয় রিক্সাতে উঠতে হবে অথবা আপনাকে অন্য গাড়িতে উঠতে হবে, তারপরে দোকানে গিয়ে ওটা নিয়ে আসতে হবে, তারপরে খেতে হবে, এরকম যদি হয় তাহলে আপনার দ্বারা ওটা থেকে বিরত থাকা অনেকটা সম্ভব হবে। যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য মিষ্টি খাওয়া নিষেধ, নিষেধ, মিষ্টি খাওয়া তাদের জন্য নিষেধ। এখন তার যদি অভ্যাস হয় যে খাওয়ার পরে, ভাত খাওয়ার পরে 2-1টা মিষ্টি মুখে দেওয়া, আর যদি তিনি ফ্রিজে যদি রসগোল্লা রেখে দেন, তাহলে খুবই চান্স আছে ভাত খাওয়ার পরে ফ্রিজটা খুলে একটা মিষ্টি সে মুখের ভিতরে পুরে দিবে, এটা খুবই সম্ভব আছে। আর সে যদি মিষ্টিটা বাসাতেই না রাখে, বাসাতেই মিষ্টি নিয়ে আসবো না, তাহলে ওই মিষ্টি থেকে নিজেকে বিরত রাখা তার জন্য অনেকটা সম্ভব হবে। অনুরূপভাবে পাপের কাজটা আমরা যত কঠিন করে দিব, যতই কঠিন করে দিব, ওটা থেকে বিরত থাকা আমাদের জন্য তত সহজ হবে। মনে করেন কেউ যদি মনে করে যে এই 10 দিন আমি আমার দৃষ্টিকে হেফাজত করব, আমি ইউটিউব দেখব না, আমি ফেসবুকও দেখব না। ফেসবুক যে কি ফিতনার কারণ হয়ে দাঁড়িয়েছে, আপনি না চাইলেও কিছু দেখতেই হবে, আপনাকে মিউজিক শুনতেই হবে। এখন আপনি যদি ফেসবুক অ্যাপটা যদি ইনস্টল করে রাখেন আর যদি আপনার ডেটা অ্যাভেলেবল থাকে, তাহলে খুবই চান্স আছে বাসে বসে আছেন অথবা যে কোনো বসে আছেন, একবার পারলেন, আপনি একটা ঢুকে গেলেন, এটা কিন্তু সম্ভব, যে কোনো সময় হতে পারে। আর যদি দেখা যায় আপনি একদম অ্যাপটাই ডিলিট করে দিলেন এই 10 দিনের জন্য, অথবা আপনি কোনো একদম এমবিও রাখলেন না, যখন বাড়ি আসবেন হয়তো বা ওয়াইফাই আপনি কিছু আপনার প্রয়োজন সারতে পারেন, তখন দেখবেন যে বাইরে গিয়ে একটু মনে যাচ্ছে বসে আসি, রিল্যাক্স আসি, একটু ফেসবুকে একটু দেখে আসি, আবার অ্যাপটা ইনস্টল করতে হবে, ডেটাও তো নেই, তখন আপনার মন চাইলেও কিন্তু আপনি ওটা পারবেন না। এটা উদাহরণস্বরূপ বললাম। যেই সবারই একটা দুর্বলতার জায়গা থাকতে পারে, যেই পাপটা তার মাধ্যমে হয়, ওই পাপের কাজটা যতই আমরা রেস্ট্রিক্টেড করে দিব, ওই পাপ থেকে বিরত থাকা আমাদের জন্য ততই সহজ হবে। কিন্তু পাপের কাজটা যদি আমাদের সামনে অ্যাভেলেবল হয়, তাহলে ওই পাপ থেকে বিরত থাকা পাক্কা ইমানদার ছাড়া সম্ভব নয়, আর আমাদের ইমান ওই রকম পাকাও না। এই জন্য পাপ থেকে বিরত থাকার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহ তাআলা বলছেন এই জিলহজের প্রথম দশক হচ্ছে আল্লাহর শিয়ার, নিদর্শন, যারা এটাকে সম্মান করে তারাই হচ্ছে পরহেজগার। এই জিলহজের সম্মানে আপনি পাপ থেকে বিরত থাকবেন, এটাই হচ্ছে আল্লাহর শিয়ারকে আপনি সম্মান করলেন। আর যদি আপনি যদি কোনো সম্মান না করি, কোনো তোয়াক্কা না করি, দেদার চেয়ে অন্যান্য দিনের মতো চলি, তাহলে আমি আল্লাহর শিয়ারকে আমি সম্মান করলাম না, আর আমি মুত্তাকিও হতে পারলাম না। এই জন্য 2 নম্বর কাজ হচ্ছে পাপ থেকে বিরত থাকা, পাপের ব্যাপারে ঘৃণা বোধ তৈরি করা, ওই পাপের কাজটা ওই পাপের পরিণতি সম্পর্কে চিন্তা ভাবনা করা। 3 নম্বর কাজ হচ্ছে আদা ও মানাসিকুল হজ, হজ সম্পাদন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর হাদিস, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক
রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য, কোনো অশ্লীলতা করবে না, কোনো অহেতুক কাজ করবে না, অর্থাৎ হজের বিধিবিধানগুলো সুন্দরভাবে সম্পাদন করে হালাল টাকায় হজ করবে, তাহলে সে এমনভাবে হজ থেকে ফিরে আসবে যেন সে আজকে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুনানে নাসাইর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করবে আল হাজ্জাতুল মাবরুরা লাইসা লাহা জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ কবুল হয়েছে ওই হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ যাদেরকে সুযোগ দিয়েছেন, যাদের টাকা পয়সা আছে, তারা হয়তো হজে গিয়েছেন, কিন্তু আল্লাহ তো আমাদেরকে অনেকেই আল্লাহ তাআলার সুযোগ আছে, হজ সম্পাদন করেছেন, কিন্তু অধিকাংশ মানুষের তো ওই সামর্থ্য নাই। তারা কি বঞ্চিত হবে? আল্লাহ কিন্তু তাদের জন্য ওই সুযোগ রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, যে ব্যক্তি বাড়ি থেকে সুন্দর করে পবিত্র হয়ে মসজিদে আসবে, ফরজ সালাতের উদ্দেশ্যে সালাতটা আদায় করে বাড়িতে যাবে, সে পূর্ণ একটি হজের নেকি পেয়ে যাবে। আমি আপনি যদি একটু সিরিয়াস হই, তাহলে আমরা একদিনে কয়টা হজের নেকি লাভ করতে পারি? 5টা হজের নেকি লাভ করতে পারি। আর 10 দিন যদি আমি মনে প্রাণে যদি আমি সিদ্ধান্ত নিই, এই 10 দিন আমি প্রত্যেক সালাত আউয়াল ওয়াক্তে একদম জামাতের সাথে তাকবীর তাহরিমের সাথে আদায় করব, এই 10 দিন যদি কেউ সিরিয়াস হয়, তাহলে এই 10 দিনে 5 10 50টা হজের নেকি সে একাই পেয়ে যাবে। আরও সুযোগ আছে কিভাবে? কেউ যদি ইশরাকের সালাত আদায় করে, ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করে, একটু তাসবিহ তাহলিল করা হলো, একটু কোরআন তেলাওয়াত করা হলো, তারপরে যখন সূর্য উঠে গেল, সূর্য উদিত হওয়ার 10-15 মিনিট পরে সে যদি 2 রাকাত সালাত আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা লাহু কাআজরি হাজ্জিন ওয়া উমরাতিন তাম্মাতিন, সে পূর্ণ একটি হজ এবং একটি ওমরার নেকি পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মসজিদে আসে কোনো তালিমি বৈঠকে, মান গাদা ইলাল মসজিদি আও রাহা তাআল্লুমান আও তা'লিমান, শেখার জন্য অথবা শেখানোর জন্য মসজিদ ভিত্তিক যে তালিম বৈঠকগুলো অনুষ্ঠিত হয়, ওই ব্যক্তি পূর্ণ একটি হজের নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এই সুযোগগুলো হাতছাড়া করা উচিত নয়। এরপরে 4 নম্বর আমল হচ্ছে সিয়াম পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের পক্ষ থেকে হাদিস বর্ণিত হয়ে যাচ্ছে সুনানে আবু দাউদে, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিল হিজ্জাহ ওয়া ইয়াওমা আশুরা ওয়া 3 আইয়ামিন ফি কুল্লি শাহরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিন নিয়মিত সিয়াম রাখতেন, তিনি আশুরার সিয়াম রাখতেন, তিনি প্রত্যেক মাসে 3টি করে সিয়াম রাখতেন। এটা আইয়ামে বীজের সিয়াম 13, 14, 15 হতে পারে, অথবা মাসের যে কোনো দিন সে 3টি সিয়াম রাখতে পারে। আল্লাহ রাসূল সোমবার বৃহস্পতিবার সিয়াম রেখেছেন। এই জন্য জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম রাখা মুস্তাহাব, সিয়াম রাখা হচ্ছে মুস্তাহাব। দেখেন, এই জিলহজের প্রথম দশকের সিয়ামেরও বিধান আছে, এই জন্য সালাফগণ এই প্রথম দশকের 9 দিন তারা সিয়াম পালন করতেন। এই 4 নম্বর। 5 নম্বর ইবাদত হচ্ছে, এই সিয়ামের মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে আরাফার সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনিতেই সিয়ামের ব্যাপারে বলেছেন যে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সিয়াম রাখবে, আল্লাহর সন্তুষ্ট স্রেফ আল্লাহর জন্য একটা সিয়াম রাখবে, তার থেকে জাহান্নামকে 70 বছরের রাস্তা দূরে ঠেলে দেওয়া হবে। এর মানে বোঝানো হচ্ছে যে সে জাহান্নামে যাবে না। আল্লাহ সুবহানাহু বলছেন, বা'আদাল্লাহু জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ, তার এবং জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা এমন একটা বড় গর্ত খনন করবেন, যেমন আকাশ এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা, এই রকম গর্ত খনন করবেন তার এবং জাহান্নামের মাঝে, যেন তাকে জাহান্নামে যেতে না হয়, শুধু একটা সিয়াম রাখার কারণে, একটা সিয়াম রাখলে। আর আরাফার সিয়ামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ফজিলত বর্ণনা করেছেন,
ফরজ সিয়ামের পরে এত ফজিলতপূর্ণ আর কোনো সিয়াম নাই। সুনানে সহিহ মুসলিমের হাদিসটি এসেছে 1162 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার সিয়ামের ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ পূর্বের এবং সামনের 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন, সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর যদি কেউ এই সিয়ামরত অবস্থায় খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তার ছোট বড় সব গুনাহ খাতা ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ বিহামদিহি। রমাদানের সিয়ামের পরে এত পাওয়ারফুল সিয়াম আর নাই। আগামী শনিবার 15 তারিখ, 15ই জুন হচ্ছে ইয়াউমুল আরাফা, মনে থাকবে? আগামী শনিবার 15ই জুন ইয়াউমুল আরাফা, অর্থাৎ 9 জিলহজ। আরাফা হচ্ছে যেই দিন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করেন, এটা হচ্ছে ইয়াউমুল আরাফা। এটাই হচ্ছে অগ্রগণ্য মত। যদিও অনেকেই মনে করেন যে 9 জিলহজ, এটা মানে 9 জিলহজ, সেটা আমাদের 9 জিলহজ হতে পারে, সেটা অন্য জায়গারও 9 জিলহজ হতে পারে। এই কিছু ইবাদত আছে যেগুলো সময়ের সাথে খাস, কিছু ইবাদত আছে যেগুলো স্থানের সাথে খাস। যেমন রমাদানের ইবাদত সময়ের সাথে খাস। রমাদানের ইবাদতটা হচ্ছে সময়ের সাথে খাস। আপনি যেই প্রান্তেই থাকেন না কেন, আপনি যখনই চাঁদ দেখবেন তখন থেকে আপনার রমাদানের সিয়াম রাখা ফরজ হয়ে যাবে। আর কিছু ইবাদত হচ্ছে স্থানের সাথে খাস, স্থান ভিত্তিক। হজ যদি আপনি অন্য কোথাও করেন হবে না, আরাফার ময়দানে অবস্থান না করে অন্য কোথাও অবস্থান করলে হবে না। আর এই আরাফার সিয়ামের সম্পর্কটা কিন্তু ওই স্থানের সাথে, অর্থাৎ যেই দিন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবেন ওই দিন হচ্ছে ইয়াউমুল আরাফা, আর ওই দিন হচ্ছে সিয়াম রাখবে। কেউ যদি একটা সিয়াম রাখে, 9টা সিয়াম রাখা মুস্তাহাব। কেউ যদি 9টা সিয়াম রাখে তাহলে সে তো এটা পেয়েই যাবে নিঃসন্দেহে। আর কেউ যদি পারে সে 3টা রাখলো, 4টা রাখলো, 5টা রাখলো। আর যদি কেউ 8, 9 এইরকম মানে রাখে, আমাদের দেশের যে 8, 9 মানে ঈদের আগদিন পর্যন্ত 2টা সিয়াম রাখলো, 3টা সিয়াম রাখলো, সে কিন্তু এই নেকিগুলো পেয়ে যেতে পারে। সুতরাং আমার আপনার কর্তব্য হচ্ছে, যদি তীব্র গরম দাবদাহ যদি সম্ভব না হয়, কারো শরীর যদি না কুলাই, অন্তত আরাফার সিয়ামটা যেন কখনোই মিস না হয়, এটা খেয়াল রাখবেন। এরপর আমল হচ্ছে তাকবীর, জিক্রুল্লাহ ওয়া তাকবীর ওয়া তাহলিল ওয়া তাকবীর। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নিকটে সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রিয় আমল হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশক। ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। সুতরাং তোমরা এই দশকে বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার করো, তাকবীর পাঠ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা হচ্ছে 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে তাকবীরে মুতলাক, আরেকটা হচ্ছে তাকবীরে মুকাইয়াদ। তাকবীরে মুতলাক হচ্ছে জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে এই তাকবীরটা পাঠ করতে হয় সমস্বরে, রাস্তাঘাটে, যে কোনো জায়গাতে, যেই জায়গাতে তাকবীর জিকির আজকার করা যায়, এই সমস্ত জায়গাতে যে কোনো সময়ে যে কোনো অবস্থাতে এই তাকবীর পাঠ করা যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তারা বাজারে যেতেন শুধু তাকবীর পাঠ করার জন্য। রাস্তাঘাটে চলতে ফিরতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারা তাকবীর পাঠ করতেন বাজারে যাওয়ার সময়, বাড়িতে, মসজিদে যাওয়ার সময়, মসজিদে আসার সময়। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সাহাবায়ে কেরাম এত তাকবীর পাঠ করতেন, আমার মনে হতো যেন ঢেউ দোলা দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। একটা তরঙ্গ যেন শুরু হয়েছে। সবাই যখন সমস্যার তাকবীর পাঠ করে, দেখবেন সুবহানাল্লাহ বিহামদিহি, হাজী সাহেবরা যখন তালবিয়া পাঠ করে, আমি ওই জায়গাতে নাই, কিন্তু ওই তালবিয়াটা যেন হৃদয়কে একদম ভেঙে চুরে দেয়, শিহরণ জাগে, গায়ের লোমগুলো কাটা দিয়ে ওঠে,
ওই একটা তাকবীর ধ্বনি সবাই একসাথে তাল দিয়ে পাঠ করছে, ওটা কিন্তু অন্তরকে খুবই প্রভাবিত করে। অন্যভাবে আপনি বাসাতে আসেন, হয়তো বা মা বোনেরা রান্না বান্না করছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 2 বার 3 বার কোনো সমস্যা নাই, যে কোনোভাবে পড়তে পারেন। প্রথমে আল্লাহু আকবার, তখন বাবা মানে তার স্বামী হয়তো বা ড্রয়িং রুমে বসে আছে, অথবা মোবাইল দেখছে, অথবা অন্য কোনো কাজ করছে। এই আমার তো আমার তো তাকবীর পাঠ করতে হবে, দেখবেন যে তিনিও তাকবীর পাঠ করতেছেন। খাবার বসে তিনি তাকবীর পাঠ করা, বাজার ঘাট করতে গেছেন, দোকানের কাছে টাকা দিচ্ছেন, জিনিসপত্র সদাইপাতি ক্রয় করছেন, আর তাকবীর পাঠ করতে থাকেন, জোরে জোরে তাকবীর পাঠ করতে থাকেন। জোরে তাকবীর পাঠ করা মুস্তাহাব। আপনি যখন জোরে তাকবীর পাঠ করবেন, আরেকজনের মনে হবে তো আমারও তো তাকবীর পাঠ করা উচিত, তখন আপনার দেখা দেখি তিনিও তাকবীর পাঠ করবেন। সাহাবায়ে কেরাম এই জন্য বাজারে যেহেতু মানুষের বেশি, সমাগম বেশি, এই জন্য তারা বাজারে যেতেন। এটা চলবে একদম জিলহজ মাসের প্রথম দিন থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত। 13 জিলহজ পর্যন্ত যে কোনো সময়, যে কোনো অবস্থাতে এবং যে কোনো অবস্থায়, এটা হচ্ছে মুতলাক সাধারণভাবে। আরেকটি হচ্ছে মুকাইয়াদ তাকবীর, সেটা হচ্ছে ফরজ সালাতের পরে। ইয়াউমুল আরাফা অর্থাৎ 9 জিলহজের দিন থেকে ফজর থেকে শুরু করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। ইমাম সাহেব তাকবীর পাঠ করবেন এবং মুসল্লিরা তাকবীর পাঠ করবেন। এটা চলবে ইয়াউমুত তাশরিক, তাশরিকের দিন 13 জিলহজের আসর পর্যন্ত। অর্থাৎ এই তাকবীরটা শুধু ফরজ সালাতের পরপর। তাকবীরটা এই 2 ভাগে বিভক্ত করেছেন উলামায়ে কেরাম। এরপরের আমল হচ্ছে ফরজ এবং নফল ইবাদতে সিরিয়াস হওয়া। ফরজ এবং নফল ইবাদতে রমাদান মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এই জন্য রমাদানে একটা ইবাদতের ভাব গাম্ভীর্য থাকে, মনে হয় একটু কোরআন তেলাওয়াত করি, মনে হয় এই রমাদানে আমার একটু কোরআন খতম দেওয়া উচিত, তারপরে হুজুরের কাছে আমার কোরআন তেলাওয়াত শেখা উচিত। রমাদানকে কেন্দ্র করে দেখবেন যে পরিবেশে একটা পবিত্রতার আমেজ থাকে। আপনি রাস্তাঘাটে চলছেন ফিরছেন, বিকেলবেলা একটা আমেজ পাবেন যে এটা হচ্ছে রমাদান মাস। কিন্তু জিলহজ মাসের প্রথম দশক রমাদানের দিনগুলোর চেয়েও শ্রেষ্ঠ হওয়ার পরেও ওই আমেজটা সবাই অনুভব করে না। এর কারণ হচ্ছে শয়তানকে এই সময় মুক্ত রাখা হয়, স্বাধীন রাখা হয়, সে ইচ্ছা মতো কুমন্ত্রণা দিতে পারে। আর এই জন্যই গরুর হাটে আর ছাগলের হাটে ঘোরাঘুরি করতে করতে আমাদের সময়গুলো চলে যায়, আর কুরবানির বাজেট করতে করতে আমাদের ঘুম বা আমাদের সময়গুলো নষ্ট হয়ে যায়। এই জন্য সাহাবগণ বলতেন যে জিলহজ মাসের প্রথম দশককে যে সিরিয়াসভাবে গ্রহণ করে সে হচ্ছে পাক্কা ইমানদার। পাক্কা ইমানদার ছাড়া জিলহজের প্রথম দশককে সবাই সিরিয়াসভাবে গ্রহণ করতে পারে না। আমি আপনি সিরিয়াস হয়ে যেতে পারি যে এই দশক অন্তত আমি 5 ওয়াক্ত সালাত মসজিদে আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে এবং তাকবীরে তাহরিমার সাথে আদায় করব। আপনি এটা চ্যালেঞ্জ নিতে পারেন। অথবা নফল ইবাদতে আপনি সিরিয়াস হয়ে যেতে পারেন যে হয়তোবা জোহরের পূর্বে 4 রাকাত সালাত, পরে 2 রাকাত সুন্নাত সালাত পড়তে হয়, অথবা 4 রাকাত, পূর্বে 4 রাকাত পরে 4 রাকাত, দুটোই পড়া যায়, অথবা পূর্বে 2 রাকাত পরে 2 রাকাত। অনেক সময় গাফলাতি হয়ে যায়, একটু পরে আসার কারণে প্রথমের সুন্নাতগুলো হয় না, অথবা পরে শুধু 2 রাকাত সুন্নাত পড়েই চলে যায়। কিন্তু আমাদের সিরিয়াস হওয়া উচিত। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হালকা 2 রাকাত সালাত কিয়ামতের ময়দানে অনেক অনেক উপকারী হবে। হালকা 2 রাকাত সালাত, আপনি হয়তো হালকাভাবে শুধু সূরা নাস ফালাক সূরা দিয়ে আপনি সালাত আদায় করেছেন, ওটা যে কিয়ামতের ময়দানে আপনার কত উপকারে আসবে আপনি কল্পনাই করতে পারবেন না। এই জন্য সুন্নাত সালাতগুলোর ব্যাপারেও গাফলাতি করা উচিত নয়। আমরা মনে করি সুন্নাত সালাত আদায় করলে দেখি আসে, না করলে তো নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আমরা ওর মুহতাজ হব। এই জন্য সুন্নাত সালাতের ব্যাপারেও গাফলাতি করা উচিত নয়। যারা প্রকৃত অর্থে জান্নাত চায়, যারা প্রকৃত অর্থে কবর আযাব থেকে মুক্তি চায়, যারা প্রকৃত অর্থে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তারা ফরজ ইবাদতে সিরিয়াস হয়তো হয়, তারা নফল ইবাদতেও তারা সিরিয়াস থাকে। যারা নফল ইবাদতে সিরিয়াস হতেই পারে না, যারা ফরজ ইবাদতে গাফলাতি করবে।
জিকির আজকারের ক্ষেত্রে ফরজ সকাল সন্ধ্যার জিকির আজকারের ব্যাপারে সিরিয়াস হওয়া, সকালে 100 বার জিকির আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া, অথবা সুবহানাল্লাহি বিহামদিহি, অথবা দিনে 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেখানে যে দোয়া পড়তে হয় সেখানে সেই দোয়া পড়া, বাজারে ঢোকার দোয়া পড়া, বাড়িতে ঢোকার দোয়া পড়া, তারপরে মানে খাওয়ার শুরুতে দোয়া পাঠ করা, মানে কাপড় পরিধানের সময় দোয়া পাঠ করা, যখন যে আয়না দেখার সময় দোয়া পাঠ করা, দুধ খাওয়ার সময় আলাদা দোয়া আছে। এই পঠিতব্য দোয়াগুলোতে যে ব্যক্তি অভ্যস্ত হন, হতেই পারে না সে বেনামাজি হবে, হতেই পারে না সে বেনামাজি হবে, যে জিকির আজকারে বেশি অভ্যস্ত হয়। এই জন্য ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতেও সিরিয়াস হতে হবে। এরপরে 8 নম্বর আমল হচ্ছে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল রমাদান মাসে অনেক আছে যারা তাহাজ্জুদ পড়ে না, কিন্তু রমাদান মাসে কিন্তু তারা তারাবির সালাত আদায় করেন। তারাবির সালাত কিন্তু কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত, এটা তাহাজ্জুদের অন্তর্ভুক্ত। এই জন্য সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, ইবনু রজব হাম্বলী রাহিমাহুল্লাহ, তারা এই দশককে গুরুত্ব দিয়ে কিয়ামুল লাইল আদায় করা মুস্তাহাব বলেছেন। আপনি হয়তোবা নিয়মিত তাহাজ্জুদ পড়েন না, কিন্তু এই দশকে আপনি 8 রাকাত হোক, 6 রাকাত হোক, 4 রাকাত হোক, প্রত্যেক রাতে আপনি কিয়ামুল লাইল করবেন। যদি আপনি শেষ রাতে পড়তে পারেন এটা বেস্ট, উত্তম। আর যদি না হয় যে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যায়, 11টার দিকে অথবা 12টার দিকে ঘুমান, তাহলে আপনি ঘুমের আগে 4 রাকাত সালাত আদায় করুন। বেতরটা বাকি রাখতেও পারেন, আবার বেতরটা পড়ার পরেও আপনি পড়তে পারেন। 4 রাকাত হোক, 6 রাকাত হোক, এই ব্যাপারে আপনারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন যে এই দশককে কেন্দ্র করে তাই কিয়ামুল লাইল আদায় করার ব্যাপারে ওলামায়ে কেরাম সাহাবগণ মুস্তাহাব আখ্যায়িত করেছেন। এর আরেকটি ইবাদত হচ্ছে আল ইমসাকু মিনাশ শারি ওয়াল আসফার, মানে চুল এবং নখ কাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম ইউদাহিয়া, তোমাদের কেউ যদি জিলহজ মাসের চাঁদ দেখে আর সে যদি কুরবানি করার ইরাদা রাখে, ফালইউমসিক আন শারি ওয়া আসফারিহি, সে যেন তার নখ এবং চুলগুলো না কাটে, হাত্তা ইউদাহিয়া, যতক্ষণ না সে কুরবানি করবে, যতক্ষণ না সে কুরবানি করবে। এটা একটা আম হাদিস। কোনো ওলামায়ে কেরাম বলছেন এটাও তো যারা কুরবানি করতে চায় তাদের জন্য তো আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, এবং যাদের কুরবানি করার সামর্থ্য নাই, যারা কুরবানি করবে না, তারাও যদি এই আমলটা করে, যে যেমন আজকে মাগরিবের পর থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে, আজকে মাগরিবের পর থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে, আমরা চুল কাটলাম, নখ কাটলাম, তারপরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে মানে চুলগুলো মানে পরিষ্কার করতে হয়, এগুলো এই 10 দিন আর হাত দিলাম না। একদম কুরবানি করার পরে যদি কেউ চুল নখ কাটে তাহলে সেও কুরবানি করে নাকি পাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই আমল থেকেও গাফিল থাকা উচিত নয়। 10 নম্বর ইবাদত হচ্ছে কিরাতুল কোরআন বিত্তাদাব্বুরি ওয়াত তাফাহুমি ওয়াত তাফাক্কুর, চিন্তা ভাবনা করে কোরআন তেলাওয়াত করা। সাহাবায়ে কেরাম এই দশক প্রচুর কোরআন তেলাওয়াত করতেন, প্রচুর কোরআন তেলাওয়াত করতেন। কেউ যদি কোরআন পাঠে দক্ষ হয় তাহলে তিনি 3 পারা করে যদি কোরআন তেলাওয়াত করেন 10 দিনে কোরআন খতম হয়ে যাবে। আর কারো যদি ওটা সম্ভব না হয়, অন্তত অন্যান্য দিনগুলোর চেয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত। রাতের বেলা কোরআন তেলাওয়াতের উৎকৃষ্ট সময় রাতের বেলা, অথবা ফজরের পরে আপনি তেলাওয়াত করলেন, অথবা দিনের যে কোনো সময় আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। এই দশক যেন কোরআনময় হয়, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। এরপরে ইবাদত হচ্ছে সাদাকা করা। সাদাকা করা, মনে রাখবেন এই দশকের নেক আমল অন্যান্য দশকের নেক আমলের চেয়ে শ্রেষ্ঠ। ইবনু রজব হাম্বলী রাহিমাহুল্লাহ বলছেন, এই দশকের ফরজ ইবাদতগুলা অন্যান্য বছরের অন্য দিনগুলোর ফরজ ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। এই মাসের জামাতের সাথে সালাত আদায় করা বছরের অন্যান্য দিন, এমনকি রমাদান মাসের ফরজ সালাতের চেয়েও জামাতের সাথে সালাত আদায় করার চেয়েও শ্রেষ্ঠ। এই মাসের দান সাদাকা রমাদান মাসের দান সাদাকার চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বিহামদিহি। রমাদান মাসে কিন্তু আমরা প্রচুর দান করি, রমাদান মাসে আমরা প্রচুর দান করি। এই জন্য এই দশকের জন্য আমরা প্রত্যেক দিন 100 টাকা হলেও যেন আমরা দান করি, প্রত্যেক দিন। কারণ প্রত্যেক দিনটাকে আমরা গনিমত মনে করতে পারি। এই জন্য আপনাদের প্রতি আরেকটা আহ্বান থাকবে। আপনারা জানেন যে রমাল যে ঘূর্ণিঝড় কিছুদিন আগে উপকূলীয় এলাকায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, মানে মানুষের, আমরা তো শহরে থাকি অথবা একটু ড্রেন দিয়ে পানি যায় অথবা রাস্তায় একটু পানি ওঠে, এর চেয়ে বেশি কিছু আমরা অনুভব করি না। কিন্তু ওই জলাবদ্ধ মানে মানুষগুলা যে কত মানে মানবতার জীবনযাপন করছে,
তাদের সাহায্যের জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। অলরেডি তাদের কাছে কিছু ত্রাণ পৌঁছানো হয়েছে, আমরা এখনও ত্রাণ সংগ্রহ করছি। মনে রাখবেন, আপনার এক টাকার মাধ্যমে কোনো মানব মনে যদি একটা হাসি ফোটে, এটা আপনার জান্নাত যাওয়ার উপলক্ষ হতে পারে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সুরুরুন তুদখিলুহু আলা আখিহিল মুসলিম, তোমার মুসলিম ভাইয়ের মনে একটু খুশির অনুভূতি জাগিয়ে দেওয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আজকে জুমার পরে আমরা বৈঠক আপনারা কাতারে কাতারে আপনারা এই বন্যার্ত লোকদের জন্য আপনারা একটু দান করার চেষ্টা করবেন, এবং তাদের জন্য আমরা কুরবানি করারও একটা সিদ্ধান্ত নিয়েছি, যে হয়তোবা কয়েকটা গরু করা হলো, তাদের মধ্যে আমরা গোশত বন্টন করার মাধ্যমে যেন তারাও ঈদের আনন্দে শরিক হতে পারে। গরু কুরবানির মাধ্যমে হোক, সেই প্রজেক্টে আপনারা সহযোগিতা করতে পারেন, অথবা তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য, খাদ্য দেওয়ার জন্য আপনারা সহযোগিতা করতে পারেন। আমাকে সরাসরি দিতে পারেন, মানুল চাচা আছে, ইয়াসিন ভাই আছে, তাদেরকে আপনারা দিতে পারেন। আর সর্বশেষ আমল হচ্ছে 12 নম্বর আমল হচ্ছে কুরবানি করা। এটা কিন্তু এই দশকেরই আমল। কুরবানি করার ইবাদত, এই সুন্নাতের ইবাদত কিন্তু অন্যান্য দিনগুলোতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি সালাত আদায় করো, তারপরে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের ওই আদর্শ আমাদেরকে আবার জাগিয়ে তোলার জন্য এই কুরবানির বিধান দেওয়া হয়েছে। কিন্তু কুরবানিকে আমরা গোশতখুরির একটা উৎসবে পরিণত করেছি। কার গরু কত বড় হবে এটা নিয়ে আমাদের প্রতিযোগিতা। একই চাকরি করি, আমিও যে বেতন পাই উনিও সেই বেতনই পান, অথবা তার চেয়ে আমার ইনকাম একটু বেশি। তিনি কিনেছেন 1,30,000 টাকা দিয়ে গরু কিনেছেন, আমি যদি 10,000 টাকার একটু যদি তার উপরে যেতে না পারি, তাহলে তো আমার প্রেস্টিজ থাকলো না। আমি 20,000 টাকা দিয়ে একটা ছাগল আমি কুরবানি করতে পারি, কিন্তু ছাগলের গোশত আর কতটুকু হয়? এই জন্য আমি 15,000 টাকা দিয়ে একটা গরু, তার চেয়ে কম 15,000 টাকা দিয়ে যদি আমি একটা গরুতে শরীক হতে পারি, এ ছাগলের সাথে গোশত বেশি হবে, ভাগে কুরবানিও তো জায়েজ। সুতরাং আমি ভাগের অপশনটা বেছে নিলাম। উদ্দেশ্য কি? গোশত একটু যেন বেশি আসে। সুতরাং এটা খেয়াল রাখবেন। ভাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, মনে রেখো প্রত্যেক পরিবারে প্রত্যেক বছর একটা করে উদহিয়া, একটা করে জান কুরবানি করা কর্তব্য। এজন্য চেষ্টা করবেন এক পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে এই আমলই করেছেন, সাহাবায়ে কেরাম এই আমলই করেছেন। সফরে গিয়ে তারা 10 জনে একটা উটে অথবা 7 জনে একটা গরুতে তারা শরিক হয়েছেন। ওলামায়ে কেরাম পরবর্তীতে ফতোয়া দিয়েছেন, কেউ যদি মুকিম অবস্থায়ও করে শরিকানা কুরবানি, ভাই কুরবানি, সেটা জায়েজ। তবে আমাদের পরামর্শ হচ্ছে, আপনি সবসময়ই রাসূল যেটা করেছেন সেটাকে বেছে নেবেন। আপনার কাছে যদি উভয় অপশন থাকে, ভাগী কুরবানিও আপনি দিতে পারেন, এক পরিবারের পক্ষ থেকে একটাও কুরবানি দিতে পারেন, আপনি অবশ্যই এক পরিবার পক্ষ থেকে একটা কুরবানির অপশনটাই বেছে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় ইবাদত বন্দেগীর মাধ্যমে তার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম।